আমি এই ঈদের সময় একটা প্রতিবেদনে দেখতেছিলাম মোবাইলের মধ্যে, যে বৃদ্ধাশ্রমে যারা থাকে এদের একটা প্রতিবেদন করতেছিল। এক মার কাছে গেছে, যে বলতেছে যে আপনি তো বৃদ্ধাশ্রমে আছেন, ঈদের সময় আপনার কি সন্তানের কথা মনে পড়ে না? পরে বলতেছে ঈদের সময় সবাই আসে, তার সন্তানের সাথে দেখা সাক্ষাৎ করে, আমারও তো মনে চায় আমি একজন দাদি হিসাবে আমার নাতির সাথে দেখা করি, আমি একজন মা হিসাবে আমার সন্তানদের সাথে ঈদ করি। কিন্তু দেখেন আজকে বৃদ্ধাশ্রমে মুসলমানের ঠিকানা হিন্দুরা কেউ জানে না, মুসলমানের ঠিকানা হিন্দুরা কেউ জানে না। মুসলমান মরলে শহীদে বাঁচলে গাজী, তারা আজ মরতে রাজি, ঠিক কিনা? মুসলমান মরলে শহীদে বাঁচলে গাজী, তারা আজ মরতে রাজি। মুসলমানের ঠিকানা হিন্দুরা কেউ জানে না। আপনি বিশ্বাস করেন, আমরা যদিও হাত পা নাক মুখ সব আছে আমাদের, একবারে স্বয়ং সম্পূর্ণ একটা মানুষ, তারপরেও আমরা ইমানের দিকে পঙ্গু। আমরা ইমানের দিকে পঙ্গু, ইমানের দিকে কারো হাত ভাঙা, কারো পা ভাঙা, কারো চোখ অন্ধ, কাদের মুখ বোবা হয়ে গেছে ইমানের দিকে। আমাদের ইমানের হালত আমরা বলতেছি। চারিদিকে তো যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে মুসলমানদের করণীয় বর্জনীয় কি? فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجواله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले मुझे मोहम्मद मिले यानी वो शह जिसने अल्लाह मिले बलागल हुला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান মালিক দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদের মধ্যে আগে ভাগে আসার বসার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, একবার জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি দেখতে চাই তোমরা কে কেমন আমল করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের জিন্দেগিতে কার আমল কত সুন্দর হয় এইটা আমি আল্লাহ দেখব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ এটাই বলেন যে আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ মাউত সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, এবং হায়াত সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি আল্লাহ দেখতে চাই তোমরা কে কত ভালো আমল করো। আচ্ছা, এখানে বোঝার বিষয় হলো আল্লাহ এখানে বলেছেন ভালো আমল। কি বলেছেন বলেন? ভালো আমল। আহসান, সুন্দর, ভালো আমলের কথা বলেছেন। আকসারু আমালা কথা বলে নাই যে কে কত বেশি আমল করতে পারে, এই কথা আল্লাহ বলেন নেই। তো আচ্ছা, বুঝে থাকলে আমরা বলি তো আল্লাহ কি ভালো আমলের কথা বলেছেন না বেশি আমলের কথা বলেছেন? ভালো আমলের কথা। মাশাআল্লাহ, এই ভালো আমল, এই ভালো আমল আমরা যদি আমাদের জীবনের খাতা দিয়ে যদি আমরা হিসাব কষি যে আমার জিন্দেগি 60 বছর, 50 বছর, 40 বছর, যে কয় বছরই হোক না কেন, এইটার ভালো কাজগুলো একদিকে, খারাপ কাজগুলো একদিকে রাখি, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ করলে বের হয়ে যাবে কে কয়টা ভালো কাজ করছি, কে কয়টা খারাপ কাজ করছি। এটা বের হবে না ভাই? এইটাই তো বের হবে। একজন দোকানদার দিনের শেষে তার দোকানের ব্যবসায় কত টাকা কি লাভ হইলো কি না হইলো এটা হিসাব করে, প্রতিদিন হিসাব করে, মাসে হিসাব করে, বছরে একটা হিসাব করে যে এই বছর আমি কয় টাকা ব্যবসার মধ্যে দিলাম আর কয় টাকা আমার লাভ হইলো লোকসান হইলো, প্রত্যেকটা জিনিস হিসাব করে। মুমিনেরও এরকম হিসাব করা চাই। আজকে আমি দিন তো সূর্য উদয় হয়েছে, দিন হয়েছে, কয়টা ভালো আমল করেছি আর কয়টা খারাপ আমল করেছি, এইটা মুমিনের করা উচিত। আমি কয়জন মানুষের সাথে ভালো ব্যবহার করেছি, আমি কয়জনকে সালাম দিয়েছি, আমি আমার বিবির হক ঠিক মতো আদায় করতেছি কিনা, আমি আমার সন্তানদের হক ঠিক মতো আদায় করতেছি কিনা, আমি আমার বিবির সামনে কেমন ব্যবহার করতেছি, বিবিদের দেখা উচিত স্বামীর সামনে কেমন আচরণ করতেছি। এই আচরণগুলা যে আমাদের জীবন সুন্দর করে। আমি যখন মিলাবো যে আমার আজকে দিনে আমি কয়টা ভালো কাজ করেছি, কয়টা খারাপ কাজ করেছি, এই খারাপ কাজগুলো এক পাশে রেখে এইগুলাকে কিভাবে অ্যাভয়েড করে চলা যায়, এই খারাপ কাজগুলোকে আমি কিভাবে বাদ দিতে পারি, নিজের বুদ্ধি দিয়ে যদি বাদ দিতে পারি ভালো, না হলে যারা পারদর্শী এই বিষয়ে তাদের সাথে পরামর্শ করা যে ভাই আমার তো এই ভুলগুলা হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করতেছি, পারতেছি না, কিন্তু আপনি যদি একটু পরামর্শ দিতেন কেমনি আমি এগুলো শুধরাইতে পারি। তো দেখা যাচ্ছে তাদের কাছে যদি কোনো পরামর্শ থাকে তারা দিবে, ঠিক আছে।
ইনশাআল্লাহ দেখা যাচ্ছে আমাদের জীবনটা সুন্দর হবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, মানুষ এটা করেই না, যে ঘুমানোর সময় দিন ভরে যা করছে ঘুমানোর সময় রিল্যাক্সে ঘুমিয়েছে। কিন্তু এতটুকু মানুষ ভাবতো যদি, যে আমি ঘুমানোর সময় বালিশে মাথা লাগাইয়া যদি এই কথাটা ভাবতো যে আমার দিনে আমি কয়টা অন্যায় কাজ করছি। সত্য কথা বিষয় হলো নিজের অন্যায় নিজের চোখে ধরাই পড়ে না, অপরের অন্যায়টা নিজের চোখে খুব ধরা পড়ে, কিন্তু নিজে যে অন্যায় করতেছে এটা ধরা পড়েনি। দেখেন ভাই, আপনি যদি নিজের সংশোধন হন, আপনার আহসান ও আমালা যদি আপনার আমল সুন্দর হয়, এইটা আরেকজনের উপর তাসির করে। যেমন আমাদের একজন মুরব্বী ছিল, দারুল উলুম দেওবন্দের এক মুরব্বী, সম্ভবত হোসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, উনি হবেন। উনি একদিন ট্রেনে সফর করতেছেন। আপনারা জেনে থাকবেন সাধারণত ট্রেনের বগি মুখামুখি হয় সিটগুলা। এখন ডিজিটাল ট্রেন গুলো এরকম না, বাসের মতোই সিট। এই পদ্মা সেতুর যে ট্রেন গুলো, এটা বাসের মতোই সিট। আগের গুলা মুখামুখি ছিল, যে একজন আর একজন এরকম সামনাসামনি। তো এরকম সিট গুলা মুখামুখি। এখন হুসাইন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বড় একজন আলেম, বড় একজন বুজুর্গ ব্যক্তি। তো উনি যখন ট্রেনের টিকিট কাটার পরে বসছে, সিটের মধ্যে বসছে, তা ওনার সামনেই একজন হিন্দু পাদ্রী বসছে, যে হিন্দু ধর্মের মুরব্বী যেটাকে বলা হয়। ওই পাদ্রী বসার পরে যখন টিটি আসছে টিকিট চেক করার জন্য, আপনি কি বৈধভাবে উঠছেন না অবৈধভাবে, সবার টিকিট চেক করতেছে। করার পরে এখন যখন এই হুসেন আহমদ মাদানী এখানে আসছে, আসার পরে ওনার সিটের সামনেই ওই হিন্দু পাদ্রীর সিট। ওই হিন্দু পাদ্রী, ওই যিনি টিকিট চেক করার জন্য আসছে, টিটি বলা হয়, তা ওনাকে বলতেছেন যে স্যার, আমার এই টিকিট, আমার এই সিটটা চেঞ্জ করে অন্য কোথাও দেন। এখন ওই টিটি বলতেছে কেন, সবাই না একটু স্বাচ্ছন্দ্য বোধ করে সফরের সময়, যেন আমি একটু ভালো সিটে বসতে পারি, যেটা একটু কমফোর্টেবল ফিট করব, যেটা একটু আরামদায়ক হবে, সবাই না এইটা করে, আপনি কেন এই সিট তো কেউ পায় না, চাইও পায় না, আপনি পাইছেন, ভাগ্যের ব্যাপার, তা থাকেন, বসে থাকেন। আর কি না, আমার সিটটা আপনি চেঞ্জ করে দেন। আরে ভাই, আপনার সমস্যা কি বলেন? ওকে, আমার সামনে যে হুজুর বসে রয়েছে, হ্যাঁ চেহারার দিক তাকে তো আমার মুখ দিয়ে কালিমা পড়েছে, কালিমা বের হয়ে চলে আসতে যাচ্ছে। কথাকে বুঝতে পারছেন? হ্যাঁ চেহারার দিক তাকাইয়া যে আমি রয়েছি, আমার মুখ দিয়ে কালিমা বের হয়ে চলে আসতেছে, মনে হচ্ছে আমি কালিমা পড়ে ফেলবো, এরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে। তা আমার বোঝানোর উদ্দেশ্য হলো যে আহসান আমাল, যদি আপনি ভালো আমল করেন তাহলে আপনার কথা তাসির হবে। আপনার কথা কি হবে বলেন? তাসির হবে। এই জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ভালো আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আজকে জিলহজ মাস চলতেছে, মাস অনুযায়ী হজের আলোচনা করার কথা ছিল, কিন্তু আজকে হজের আলোচনা হবে না, এই সপ্তাহে হবে না, আগামী সপ্তাহে হবে না, এর পরের সপ্তাহে যদি আল্লাহ হায়াতে বাঁচায়। এই সপ্তাহে আলোচনার বিষয় হলো আমাদের যে চারদিকে তো যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে মুসলমানদের করণীয় ও বর্জনীয় কি? ভাই, আপনারা জেনে থাকবেন, যারা মোবাইল চালানো, অনলাইন ঘাটাঘাটি করেন, জেনে থাকবেন যে ইন্ডিয়া ভারত, এই ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগছে। হ্যাঁ, এখন বিষয় হলো মুসলমান কিন্তু ভয় পাওয়া জাতি নয়। মুসলমান কি জাতি না বলেন? এরা কাপুরুষ না, ভয় পাওয়া জাতি না। কারণ এরা জানে আমরা মরলে শহীদ, বাঁচলে। এই জন্যই তো কবি বলেন, মুসলমানের ঠিকানা হিন্দুরা কেউ জানে না,
মুসলমানের ঠিকানা হিন্দুরা কেউ জানে না। মুসলমান মরলে শহীদে বাঁচলে গাজী, তারা আজ মরতে রাজি। ঠিক কিনা? মুসলমান মরলে শহীদে বাঁচলে গাজী, তারা আজ মরতে রাজি। মুসলমানের ঠিকানা হিন্দুরা কেউ জানে না। এই ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ঠিকানা জানে না, কারণ এতে ইমানে বক্ষের মধ্যে, এদের বুকের মধ্যে ইমানের শক্তি বলবান করে। এরা মরলে শহীদ বাঁচলে গাজী, মরলেও লাভ বাঁচলেও লাভ, দুই দিকেই লাভ, কোনো লস নাই। আমরা ইনশাআল্লাহ এই সপ্তাহে হালকা কিছু আলোচনা করব। আগামী সপ্তাহে আল্লাহ যে হায়াতে বাঁচা রেখে পুরোটাই কোরআন সুন্নাহ থেকে জিহাদের আলোচনা করে যাব ইনশাআল্লাহ। জিহাদের বিষয়গুলো হলো, জিহাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে সশরীরে 26-27টা যুদ্ধে অংশগ্রহণ করছেন। সুবহানাল্লাহ। আর মুসলমান তো আজকাল গুনাহ করতে করতে, বিশ্বাস করেন, গুনাহ করতে করতে অন্তরটাকে এমন বানাইছে যে মানে এইটা ধারণাই আসে না। এটা ইহুদি খ্রিস্টানদের একটা চাল। ওরা চায় মুসলমানদের যুবকদের নষ্ট করতে, মুসলমানদের নষ্ট করতে। অ্যান্ড্রয়েড ফোন, মোবাইলের মধ্যে আপনার ভালো কাজও আছে, খারাপ কাজও আছে। একটা যুবক ঘন্টার পর ঘন্টা বিভিন্ন অশ্লীল গান বাজনা দেখে, তো ইমান ধ্বংস হয়, ইমান ধ্বংস হয়। ওই সময় আর তার ভালো কথাগুলা ভালো লাগে না, ভালো জিনিসগুলো তার চোখে ভালো লাগে না। ওই সময় যদি কেউ ভালো কথা বলে, তার কাছে ওইটা খারাপ মনে হয়। এটাই ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। তারা চায় মুসলমানদের বাচ্চাগুলাকে ইমানের দিকে পঙ্গু করে রাখতে। আপনি বিশ্বাস করেন, আমরা যদিও হাত পা নাক মুখ সব আছে আমাদের, একবারে স্বয়ং সম্পূর্ণ একটা মানুষ, তারপরেও আমরা ইমানের দিকে পঙ্গু। আমরা ইমানের দিকে পঙ্গু। ইমানের দিকে কারো হাত ভাঙা, কারো পা ভাঙা, কারো চোখ অন্ধ, কাদের মুখ বোবা হয়ে গেছে ইমানের দিকে। আমাদের ইমানের হালত আমরা বলতেছি, কিন্তু না, মুসলমানদের ইমান তো এমন হওয়ার কথা ছিল না। মুসলমানদের ইমান তো হওয়ার কথা ছিল এমন যে না, যদি কেউ সত্য পথে কথা বলতে চায়, যদি কেউ দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম করতে চায়, বদ দিন যেগুলো আছে এগুলো দূর করতে চায়, তাহলে আমরা মুসলমান তাদের সাথে আছি। যেমন তার মধ্যে একটা হলো, যদি কেউ সমাজের মধ্যে গান বাজনা বন্ধ করতে চায়, তাহলে মুসলমানদের উদ্দেশ্য, মুসলমানদের দায়িত্ব, আমরা আপনাদের সাথে আছি, সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এইটা মুসলমানদের নৈতিক দায়িত্ব। আপনি যদি মিনু করেন, এটা কেমন হইব, মানুষ কি কইব, মনে করবেন আপনি ইমানের দিকে পঙ্গু আছে। আপনি ইমানের দিকে কি আছেন বলেন? পঙ্গু আছে। কারণ প্রত্যেকটা মানুষ তার বাহ্যিক জীবনে ভালো মন্দ বুঝে। ব্যবসা বাণিজ্যের লাইন, আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন বুঝেন কোন দিকে গেলে আমার একটু লাভ হবে, কোন দিকে গেলে একটু লস হবে। কিন্তু ইমানের লাইনে আপনারা বুঝেন না কেন যে এই জিনিসগুলা, এই গান বাদ্য অহেতুক যে জিনিসগুলা আছে, এইগুলা আমাদের তো ধ্বংস করছে, even আমাদের পরবর্তী প্রজন্মের সন্তান যারা আসবে এদেরকেও ধ্বংস করে দিবে। এরা একটু সময় ভুলেই যাবে যে পিতা মাতার খেদমত করতে হয়, পিতা মাতা মারা গেলে যে দোয়া করতে হয়, বেঁচে থাকলে তাদের যে খেদমত করতে হয়, এগুলো উঠে যাবে। আপনারা যদি আপনাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত না করেন, বিশ্বাস করেন আমার আপনার পরিণতি এমন হতে পারে যে বৃদ্ধাশ্রমে আমার জায়গা হইতে পারে। এই জন্য প্রত্যেকের উচিত কমসে কম নিজের সন্তানকে এতটুকু শিক্ষা দেওয়া, যতটুকু শিক্ষা দিলে সে পিতা মাতার কদর বুঝে, হ্যাঁ, আর কিছু করুক আর না করুক, শেষ বয়সে পিতা মাতাকে একটা আশ্রয় দিবে, পিতা মাতার খেদমত করবে, পিতা মাতা মারা যাওয়ার পরে সুন্দর জানাজা পড়ে কাফন দিয়ে দাফন দিয়ে রাখবে, এবং কি নামাজের পর কোরআন শরীফ খুইলা কোরআন শরীফ পড়া পড়া আল্লাহর কাছে দোয়া করে। এখন বুকে হাত দিয়ে বলেন কয়জন তার সন্তানকে কোরআন শিক্ষা করাইতে পারছে? এই অবস্থায় যদি মারা যান, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে? কি বলেন? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, এরপরে আর টেকসই হবে না ওই ঈমান। আমরা তো দেখে আসতেছি ভাই, এরকম তো হয়। 1 মাস মামা মারা গেছে, 1 মাস ঠিকঠাক মতো নামাজ কালাম পড়ছে, দোয়া খায়ের করছে, এরপরে ভুলে গেছে।
তার যে একটা পিতা ছিল, জন্মগত বাবা যে দুনিয়ার জমিনে ছিল, এটা ভুলে গেছে সে। এটা সে ভুলে গেছে। কারণ সন্তান এই বাবার সন্তানের জন্য কি করে নেই। একটা বাবা সন্তানকে বড় বানানোর পিছনে অনেক ত্যাগ থাকে, অনেক ত্যাগ, যেগুলো লেখা শুরু করলে একটা রচনা লেখা হয়ে যায়, ইতিহাস লেখা হয়ে যায়। একটা বাবা, প্রত্যেকটা বাবা তার সন্তানের জন্য এত কষ্ট করে। কিন্তু দুঃখের বিষয় হইল সত্য, সন্তান বাবা মারার পরে কয়েকদিন পরে এটা ভুলে যায় যে বাবা ছিল দুনিয়ায়। কারণ ওই যে আপনি তাকে ওরকম ভাবে গড়ে উঠাইতে পারেননি, এটা আমার আপনার ব্যর্থতা। এইভাবে চলতে থাকলে সমাজ ধ্বংস হয়ে যাবে। ইমানি ধ্বংসের থেকে আর কি ধ্বংস চান? আপনি বলবেন যে আমাদের এলাকায় তো অনেক মানুষ প্রবাসে থাকে, আর্থিকভাবে আমরা তো খুব সচ্ছল, আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ ভালো, আর্থিকভাবে আপনার সচ্ছল, কিন্তু ইমানের দিকে আপনি কতটুকু সচ্ছল? ইমানের দিকে আপনি কতটুকু সচ্ছল? আমাদের সমাজে কয় পার্সেন্ট মুসলমান নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে? কয় পার্সেন্ট মা বোন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে? বেশিরভাগই নামাজি, বেনামাজি। সমাজের বেশিরভাগ লোক বেনামাজি। তাহলে এই সমাজের মানুষ কিভাবে ইমানের দিকে বলিয়ান ভাবে বলে? আর আমরা যারা নামাজ পড়ি, হ্যাঁ কোনো আমাদের ফিকির নাই যে পাশের মানুষটাকে আমি নামাজি বানাবো, এই ফিকির আমাদের নাই। অথচ দেখা যায় যুবক ভাই যারা আছে বিভিন্ন অঙ্গ সংগঠন করে, কিন্তু দিনের লাইনে দিনের দাওয়াত দিবে না, মানুষদেরকে নামাজের দাওয়াত দিবে, ভালো কিছু করবে, ওয়াজ মাহফিলে দিবে, এরকম সংগঠন নাই। কিন্তু একটা গান বাজনা দিবেন, সংগঠনের অভাব নেই। এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত, আমাদের সতর্ক হওয়া উচিত। আমরা যদি আমি নামাজ পড়তে পারি আর না পারি, যতটুকু পড়তে পারি দিনের মধ্যে, আমার মনের মধ্যে এইটা থাকা উচিত যে আমি একজন নামাজিকে সাহায্য করতে চাই। হ্যাঁ, আমার নামাজ পড়ার দরকার ছিল কিন্তু আমি পারি না কোন একটা কারণবশত। কিন্তু যারা নামাজ পড়বে এদের যেন কোনো কষ্ট না। বিশ্বাস করেন, একটা নামাজি কখনো গান শুনতে পারে না, একটা নামাজি কখনো অসৎ কাজ করতে পারে না, একটা নামাজি কখনো মিথ্যা কথা বলতে পারে না। যদি বলে তাহলে তার নামাজ হচ্ছে না। এই জন্য সমাজের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা তো একটা সময় গত বছরে এই মাহফিলের সময় মাহফিল হবে না, তারপরে আপনারা সবাই চেষ্টা ফিকির কইরা এলাকার মানুষ না একটা মাহফিল দেয়, আমরা দিনের কথা শুনবো। আপনারা উদ্যোগ নিছেন, পেরেছেন। এখন আপনারা যদি আর একটা উদ্যোগ নেন যে আমরা অন্তত আমাদের মহল্লা, আগে নিজের ঘর ঠিক হোক, আমাদের থেকে পাশের মহল্লারা শিখবে। না রে, ওই মহল্লায় গান বাজনা হয় না, তাহলে ওদের থেকে আমরা কি নিকৃষ্ট, আমরাও বন্ধ করে দিই। করবেন তো ইনশাল্লাহ? এই যে মোড়ামুড়ি শুরু হয়ে গেছে। কারণ কি, আমরা ইমানের লাইনে পঙ্গু। আমরা ইমানের লাইনে কি বলেন, পঙ্গু। বিশ্বাস করেন, আপনি যদি না করতে পারেন, আমি আপনাকে জোর জবরদস্তি করতেছি না, আপনি যদি না করতে পারেন, আপনি এইটা শিওর থাকেন পরবর্তী প্রজন্ম ভয়ানক হবে। আজকে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াচ্ছি না, কারণ যে হুজুর হইলে খাবে কি, বা কয় টাকায় বা বেতন পাবে, সংসার কেমনে চলবে, টানাটানির ভিতর তো সংসার চলবে। ভাই বিশ্বাস করেন, টানাটানির মধ্যে দিয়ে সংসার চললেও আল্লাহ পাকের খাস রহমত আর মদদ থাকবে এই সংসারের মধ্যে। আমি খুঁজে পাইনি, আপনারা যদি কখনো খুঁজে পান তাহলে আমাকে বলবেন। কোন একজন আলেমের পিতা বৃদ্ধাশ্রমে, আমার জানা নাই, যদি আপনাদের নলেজে কারো থাকে আমাকে জানাবেন, আমি শুধরাই নিব। কোন একজন আলেমের পিতা বৃদ্ধাশ্রমে আমার জানা নাই। আমি ঈদের সময় একটা প্রতিবেদনে দেখতেছিলাম মোবাইলের মধ্যে, যে বৃদ্ধাশ্রমে যারা থাকে এদের একটা প্রতিবেদন করতেছিল। এক মার কাছে গেছে, যে বলতেছে যে আপনি তো বৃদ্ধাশ্রমে আছেন, ঈদের সময় আপনার কি সন্তানের কথা মনে পড়ে না? পরে বলতেছে ঈদের সময় সবাই আসে, তার সন্তানের সাথে দেখা সাক্ষাৎ করে, আমারও তো মনে চায় আমি একজন দাদি হিসাবে আমার নাতির সাথে দেখা করি, আমি একজন মা হিসাবে আমার সন্তানদের সাথে ঈদ করি,
কিন্তু দেখেন আজকে বৃদ্ধাশ্রমে আমি আমার সন্তান আমাকে রেখে দিয়ে গেছে, আমার সন্তানরা আলিশান বাড়ির মধ্যে তারা আনন্দ ফুর্তি করতেছে, কিন্তু আমার সাথে এই শেষ বয়সে আনন্দ করার মতো কেউ নেই। একটা মা একটা সন্তানের এর থেকে দুঃখে আর কি হইতে পারে বলে? এই তো কিছুদিন আগের ঘটনা, আমি মুস্তাপুরে আইতেছি, বেশিরভাগ সময় ভিতর দিয়ে যখন বাড়িতে যাই ভিতর দিয়ে যাই, এই মাদারীপুর মুস্তাপুরে। তো সাধারণত বাসে উঠি না, ওই ট্যাকেরাতে বাসে উঠছি। মুস্তাপুরে যখন আইছি ওই সময় এক ভিক্ষু করছে, বিশ্বাস করেন সে ইংরেজিতে ভিক্ষা করতেছে, মানে টাকা যে চাচ্ছে আমি এতটুকু বুঝছি, ইংরেজিতে ভিক্ষা করতেছে। তো কয়েকজন হাসাহাসি করতেছে, কি ইংরেজিতে ভিক্ষা করে কেন? আমি পিছনে সিটে, ভাগ্য করে আমি পিছনে সিটে বসছি। উনি পিছনে গেছে, আমি বলছি বাবা আপনি কি, আপনার দেখলে তো খুব ভালো মনে হয়, আপনি ভিক্ষা কেন করেন? বড় বলে যে আমার 3টা সন্তান বড় বড় অফিসার, কিন্তু তাদের ঘরে আমার থাকার জায়গা হয় না। তাদের ঘরে আমার কি হয় না বলেন? থাকার জায়গা হয় না। এগুলো দিন শিক্ষার অভাব, পরিপূর্ণ খালেস দিন শিক্ষার অভাব এইগুলো। আপনি যদি আজকে আপনার সন্তানের সামনে, যে আমি যদি আমার সন্তানের সামনে আমার মারে গালে উঠে বাজার থেকে একটা ফল আনছি নিজে হাতে কাইটা খাওয়াই দেয়, ওই সন্তান শিখলো যে আমার বাবা তার মাকে খাওয়াইছে, তার মানে বৃদ্ধ হইলে আমার বাবারও এরকম খাওয়াইতে হবে। এই সন্তান শিখবে আপনার কাছ থেকে, কিন্তু কই আপনি তো এরকম করতেছেন না। তা সন্তান কার কাছ থেকে শিখবে? জেসা করে ওইসা পরে, না মানে তো করকে দেয়। আপনি যা করবেন তাই পাবেন, আপনি যতটুকু বাড়িতে নামবেন অতটুকুই বুঝবেন। এই জন্য সমাজ সংশোধন হওয়া দরকার। নিজের সংশোধন, সমাজের সংশোধন, ঘরের সংশোধন, এটা আমাদের নৈতিক দায়িত্ব। রাষ্ট্রের সংশোধন তো পরে, ওইটা পরের কথা। রাষ্ট্রের সংশোধন পরের কথা, আগে নিজের ঘর ঠিক করেন, নিজের পরিবার নিজের সমাজ ঠিক করেন। আপনি আপনার ঘর ঠিক করতে পারেন না, রাষ্ট্র ঠিক করবেন? দেখেন যদি একটা ভাবে আমরা যদি যার যার নিজ দায়িত্বে যদি ঠিক হয়ে যাই, তাহলে দেখবেন এই সমাজ এই দেশ সংশোধন হইতে সময় লাগবে না। আর যদি খালি এরকম বলেই যাই, শুনেই যাই, বলেই যাই, শুনেই যাই, আমল না করি, তাহলে কোনো ফায়দা নেই। এই জন্য ইরাদা করেন, ইচ্ছা করেন যে আমরা আমাদের সমাজটাকে শুদ্ধ করতে চাই, একটা দিনী সমাজ কায়েম করতে চাই, একটা নামাজি সমাজ কায়েম করতে চাই, যেন লোকে দেখলে বলে না রে এই এলাকাটা ভালো, এই এলাকাটার মানুষটা খুব ভালো নামাজি, এই এলাকায় রাস্তাঘাটে মেয়েরা চলাফেরা করলেও এরা ইফটিজিং করে, এই এলাকার মানুষের উপর একটা আশ্বাস আছে। এমন যেন না হয় যে আপনাদের নেতাদের আসে লোকেরা ভয় পায় এই এলাকার সম্পর্কে, যেন নামাজি হয়ে যায় সবাই, এই ফিকির রাখা, যেন আমাদের সমাজটা গান বাজনা মুক্ত হয়ে যায়, এই ফিকির রাখা। যদি রাখতে পারেন তাহলে বিশ্বাস করেন আপনি বন্ধ করতে পারেন বা না পারেন, যদি এই উদ্যোগটা আপনি হন, আপনি মরণের যদি বন্ধ হয়ে যায় আপনি কবর চলে যাবেন, এর একটা সব আপনি পেয়ে যাবেন। তাহলে আমরা নামাজ ঠিক মতো পড়ি না, কোরআন ঠিক মতো পড়তে পারি না, রোজা ঠিক মতো রাখতে পারি না, এই ভালো কাজের উদ্যোগ নিয়ে যদি আমি আমার আমলটাকে সচল করতে পারি, এর থেকে কি সবের কিছু আছে বলেন? আপনারা কি আমার কথা বুঝেন? হ্যাঁ আমার কথা বুঝেন? কষ্ট হয়, কষ্ট হইলে করে দেবেন কমিটির কাছে, যাও যা। যদি আমার কথায় কষ্ট হয় বলবেন, কমিটির আছে তাদের কাছে বলবেন, আমি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ আমাদেরকে নিজেদেরকে, নিজেদের পরিবারকে, নিজেদের সমাজকে যেন আমরা একটা ইসলামিক সমাজ গড়তে পারি, এই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমাদের এই সমাজ গড়ার পিছনে যারা উদ্যোগ নিবে আমরা তাদেরকে প্রপার সাহায্য করব, সর্বোচ্চ সাহায্য করব। এর দ্বারা আমরা কি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করব না, আমরা মানুষদেরকে নরম ভাবে সুন্দর করে বুঝাইয়া শুনাইয়া তাদেরকে দ্বীনের পথে আনবো। আপনি যে যাই হন দেখার বিষয় না, আপনি একজন গরিব কৃষক, দিন মজুর হন, রিক্সা চালান, অটো রিক্সা চালান, যে যাই হন, আপনি যে একজন উদ্যোক্তা হন,
আপনি বিশ্বাস করেন আল্লাহর কাছে এইরকম হাজারো নেতার থেকে আপনার কাছে আল্লাহর সম্মান আপনার কাছে লক্ষ গুণ বেশি। হাজারো এরকম নেতা আছে যারা ইসলামের কাজ বাদ দিয়ে অশ্লীল অহেতুক কাজ বাজ করে বেড়ায়, এদের থেকে আপনি একজন দিনমজুর, আল্লাহর কাছে আপনি সম্মানিত। কোন দিন প্রকাশ পাবে? হাসরের ময়দানে দেখবেন, অটোমেটিক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।